2রা জুলাই রবিবার। আজ যাদবপুর বিধানসভার মন্ডল 1-এ বিজেপির যুব মোর্চার তরফ থেকে আয়োজিত হয়ে গেল একদম বিনামূল্যে স্বাস্থ্য সেবা কেন্দ্র। ঠিক যেখানে দাঁড়িয়ে আছে একদম পিছনেই কিন্তু এখান দিয়ে ঢুকেই স্বাস্থ্য সেবা কেন্দ্র হচ্ছে একদম বিনামূল্যে। একদম সুন্দরভাবে বিভিন্ন চক্ষু পরীক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা দিয়ে কিন্তু সাধারণ মানুষের জন্য এই আয়োজন করা হয়েছে। একে একে দেখে নেব আমরা সেই ছবি। জাতীয়তাবাদী সরকার পেপার লিক হচ্ছে তো, কিন্তু আমরা কখনোই দেখিনি বাম নেতারা রাস্তায় নেমে তার প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন। কিন্তু এটা সত্য, কয়েকদিনের মধ্যেই নতুন করে পরীক্ষার ব্যবস্থা আমরা দুজনকে আমরা এখন সংগঠিত করতে চলেছি। আমরা উত্তম, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে বললাম যে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আপনাদের যা কিছু কর্তব্য সেটা আপনারা করুন, সান দান দণ্ডভেদ যেটাই প্রয়োগ করা উচিত সময় উপযোগী সেভাবে করুন। কেননা এটা হচ্ছে একটা শাশ্বত ধর্মের দেশ, সাধু সন্তদের দেশ। এইখানে সমস্ত কিছু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেখানে আপনাদের এখানে ফিরে আসা, এই ভারতীয় জনতা পার্টির ফিরে আসা আমাদের কাছে নতুন আশা উদ্দীপনার আলো দেখিয়েছে। আমি সংস্কৃত একটা কথা আছে, উপনিষদে বলছে যদ ভদ্র তন্ন আশুভ, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো সেটা যেন আপনাদের উপর বর্ষিত। খুব ভালো লাগছে এখানে এসে যে বর্তমান শাসক দল ক্ষমতায় এসে মানুষের সেবার জন্য বিভিন্ন কর্মসূচি করছে। শাসক দলের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে বহু বছর বাদে একটা সুবর্ণ সুযোগ এসছে এই বাংলা মাটিতে আবার সনাতন ধর্মের পুনরুত্থান, পুনর্জীবনের। অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রথম ধর্মটাকে আমরা কি বলি, মানব। মানবের ধর্ম যেটা সবার প্রথম তার সেবা করা। তো আজকে যে স্বাস্থ্য শিবির যেটা হয়েছে, আমরা একটা সেবা মূলত একটা ভাবনা নিয়ে আমরা করেছি, মানুষের পাশে থাকার জন্য করেছি। এমনটা হচ্ছে মানুষ এখন এরম হয়েছে, যদি আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান, ভাই ভালো আছো, প্রথমে ভয় খায়, জিজ্ঞাসা করে তোমার নাম কি, তৃণমূল? তো এখন এত ভয় খেয়ে গেছে মানুষ যে তুমি ভালো কথাও যদি বলতে যাও তো ভাববে কি নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে এসছে। তো আমরা সেটা ভাবনাকে দূর করার জন্য, সেই চিন্তাটাকে দূর করার জন্য মানুষের জনকল্যাণমুখী অনেক রকম যেরকম প্রকল্প আমাদের সরকার আনছে, ঠিক তার সঙ্গে সঙ্গে আমরা যুব যারা আছি তারা আমরা এই কর্মসূচি, কেউ রক্তদান শিবির করছে, কেউ স্বাস্থ্য শিবির করছে, সেই কর্মসূচির মাধ্যমে যেটা মেইন আমাদের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বিনামূল্যে হেলথ চেক আপ। তো সেটার উপর মেনলি আমার ফোকাস ছিল, কারণ অনেক জায়গাতেই রক্তদান শিবির চলছে, বাট আমরা একটু অন্যভাবে চিন্তা করলাম যে এইভাবে করলে আমাদের সবার জন্য হেল্প হবে। অনেকেরই অনেক রকম সমস্যা থাকতে পারে, অনেকের অনেক টাকার জন্য অনেকে হয়তো অনেক কিছু টেস্ট করাতে পারে না, তো এখানে আমরা সেই সহযোগিতা করেছি। আগামী দিনে আমাদের 15ই আগস্ট একটি অনেক বড় অনুষ্ঠানের ভাবনা চিন্তা করা হচ্ছে, যেখানে ফুটবল ম্যাচের আমরা একটা আয়োজন করার ভাবনা চিন্তা করছি, এবং তার সঙ্গে আরো হয়তো অনেক কিছু থাকবে। সেটা নিয়েই আমরা এখন আপাতত ব্যস্ত থাকবো বেশ কিছুদিন। এবং আজকে আমাদের হেলথ ক্যাম্প ছিল, যেটা বললো আমার সহকর্মী, যে আমরা চেষ্টা করেছিলাম আজকে যত দুস্থ লোক আছে বা অনেকে এরকম আছে টাকা পয়সার জন্য হয়তো ঠিক মতো চিকিৎসাটা পাচ্ছে না, তো আমরা যুব সমাজ, আমাদের উচিত সেই জায়গাটা কোথায় এরকম মানুষ অসুবিধায় রয়েছে সেই জায়গাটা দেখার জন্য আমরা আজকে এই হেলথ ক্যাম্পটা আয়োজন করেছিলাম। এবং আমাদের সঙ্গে আমাদের যত গার্জিয়ান, স্টেট এবং জেলা সবাই ছিলেন। সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা সরকারের রিপোর্ট, বাংলার কণ্ঠ, কলকাতা।